শুভ নববর্ষ বন্ধুরা। বছর তোমাদের খুব ভালো কাটুক। আর আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি, যেহেতু মেয়েদের মানে প্রত্যেকটা দিনই বেশিরভাগ মেয়েদের রান্নাঘর থেকেই শুরু হয়, তাই আমি আজকের দিনটাও তাই করলাম। তো চলো, নববর্ষের সকালে তো অন্য কিছু খেলে হবে না, একটু স্পেশাল কিছু চাই। তার জন্য কি করলাম, ঘুগনি করে ফেললাম। আর গরম গরম ঘুগনির সাথে কি মনে হয়, লুচি। সেই রকম লুচি করে ফেললো মা, করলো লুচিটা আর আমি ঘুগনিটা করে ফেললাম। আর সকাল সকাল তো খেয়ে নিয়ে তারপরে দুপুরের খাওয়ার আয়োজন করতে হবে, তাই তো। আর দুপুরেও নিশ্চয়ই মানে নববর্ষের দিন, পয়লা বৈশাখের দিন কিছু অন্য খাবার খেলে হয় না, তাই জন্যে অন্য একটা রেসিপি হবে। তো চলো আগে লুচি খাওয়াটা সেরে নেওয়া যাক, তারপরে না হয় বাকি কাজ হবে। তো এই দেখো ঘুগনি আর গরম গরম লুচি, 4টে লুচি যথেষ্ট, তার বেশি আর দরকার হয় না। এরপরে মেয়ে বসে পড়েছে, আর আমার মেয়ে 3টের বেশি লুচি একদমই খায় না, তাও জোর করে 2টো বলেছিল, আমি ওকে 3টেই দিয়েছি। তো ও লুচিটা খেয়ে নেবে, আমিও ঝপাঝপ করে খেয়ে নেব, কারণ খেয়ে আবার রান্নাঘরে কাজ থাকবে। তো আমরা তো খেয়ে নিয়েছি, আর আমার বর বাজার করে এলো, তো ওকে গরম গরম লুচি ভেজে দিয়ে দিলাম ঘুগনি দিয়ে। ও খেয়ে নিল। ক্যামেরার সামনে বাবু একদম আসতে চান না, তো সেই কারণে ক্যামেরায় শুধু হাতটাই দেখালাম, ও লুচিটা খাক। তো আমি এবার রান্নাঘরে যাব কাজ করতে। তো আজকে কি হবে, বিরিয়ানি হবে। তো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তার জন্য এরকম বড় বড় লেগ পিস আর বড় করে মাংস কেটে আনা হয়েছে। আর হবে চিকেন একদম কষা, তেল কষা যাকে বলে। তো আগে আমি কি করলাম, ম্যারিনেশনের জন্য ব্যবস্থা করে চিকেনটা বসিয়ে দিলাম। এদিকে আমার চিকেন কষা হয়ে গেছে, আমি ওদিকে বিরিয়ানিটাও বিরিয়ানির যে মাংসটা হবে সেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এদিকে মাংস একদম শেষ পর্যায়ে চলেই এসছে। আর আমি আবার চলে যাই এখানে ঘরে। মা এদিকে পুজো দিচ্ছে, মা সকাল সকাল স্নান সেরে নিয়ে মা পুজোতে বসে গেছে, আর আমি রান্নাটা সারছি, কারণ একজন একদিক করলে তাহলে সুবিধা হয়। আর নববর্ষের দিন বিশেষ করে তো একটু গোপালকে সাজাতে হবে, আর সব ঠাকুরকেই পুজো দিতে হবে, তো সেই মতো মা ওইদিকে করছে। আর এই দেখো আমার ম্যারিনেশন করা 1 ঘন্টা কমপ্লিট। আর এদিকে আমি বেরেস্তা ভেজে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, আর কড়াইয়ে আমি আলুগুলো ভেজে নেব। বিরিয়ানি কিন্তু আলু ছাড়া মোটেই যায় না, আর ঘরের বিরিয়ানি তো আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ গন্ধটা নর্মাল থাকে। তো চলো আবার এদিকে চলে এসেছি। মায়ের পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। গোপালকে নতুন জামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছে, এবং সবাইকে সুন্দর করে লাড্ডু খেতে দিয়ে দিয়েছে। আর মা এদিকে পুজো দেওয়া হয়ে গেলে মা একটু রান্নাঘরে যাবে দেখতে যে আমি কেমন করলাম, মা আসবে দেখুক গিয়ে। আর আমি ততক্ষণে ওই ঘরে চলে যাব আবার। এদিকে মা মন্ত্রপাঠ করছে, পুজো হচ্ছে, আর আমি চললাম চলো রান্নাঘরে। তো রান্নাঘরে কি বসিয়েছি দেখো, গরম জলে তো সব কিছু দিয়ে বিরিয়ানির জন্য বসিয়ে দিয়েছি। আর চালটা ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা হয়ে গেছে। আর মাংস এদিকে আমার পুরো হয়ে গেছে, বিরিয়ানির মাংস একদম রেডি, দেখো সুন্দর কালার এসছে। তো এদিকে আমার ভাতটাও একদম শেষের দিকে হয়ে গেছে, ভাতটা করে নিয়ে বিরিয়ানি আবার দমেও বসিয়ে দিলাম, সব কিছু সাজিয়ে নিয়ে। আর এদিকে কি করলাম, রায়তাটা বানিয়ে ফেললাম। বিরিয়ানির সঙ্গে রায়তা কিন্তু অনেকেই পছন্দ করে, তো আমার বর খেতে চেয়েছিল, সেই জন্য বানালাম রায়তা, আমি পার্সোনালি ভালোবাসি না। আর এই দেখো দুপুরের আয়োজন কি, বিরিয়ানি, চিকেন কষা, তার সাথে আমার আর মেয়ের শসা পেঁয়াজ, আর মা আর বরের জন্য রায়তা। আর বিরিয়ানি খেতে খেতে তোমাদের সাথে আর কি কথা বলবো, বিরিয়ানি খাওয়ার সময় আমার কোনো কথাই বেরোয় না, খুব মন দিয়ে বিরিয়ানি খাই। আমি আর মা এদিকে খাচ্ছি, আর আমি আর মেয়ে এদিকে খেতে বসে গেছি, আর মা আর আমার বড় ওইদিকে বসে খাচ্ছে। ওরা আবার ক্যামেরার সামনে একটু লজ্জা পায়, তো আমি আর মেয়ে দুজনে বসে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার কি একটু রেস্ট করে নিয়ে বিকেলে রেডি হব। তো বিকেলে রেডি হয়েও গেছি, আমি মা মেয়ে 3জন মিলে একটু বেরোবো। আর আমার বরের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, ও যাবে, আমাদেরও ছিল, আমরা আর যাইনি, কারণ আমি বরাবরই পয়লা বৈশাখে বিকেলে বাড়ি যাই, বাড়ি গিয়ে দিদা মা বাবা সবাইকে প্রণাম করি, ওদের সঙ্গে সময় কাটাই। সেই মতন আমরা এবারে 3জন বেরোলাম। আর রাস্তায় গণেশ পুজো হচ্ছিল, একটু দেখলাম, দেখে আবার চলে এসেছি গোপালের জামা কিনতে, কারণ বাবা টাকা দিয়ে গেছিলো গোপালের জন্য জামা কেনার জন্য, সে গোপালের জন্য জামা কিনলাম। আর আমাদের বাড়ি যাব বলে মা মিষ্টি নিল, দোকান থেকে মিষ্টি নিয়ে টোটো ধরে উঠে পড়লাম। তো আমাদের বাড়ির সামনে তোমাদের বলেছিলাম বাসন্তী পুজো হচ্ছে, সেই মতো দেখো খাওয়ার জিনিসের দোকান টোকান বসে গেছে। আর সেদিন ছিল ষষ্ঠী, এদিকে পুজো হচ্ছে, সন্ধ্যা আরতি হবে। তো এবার আমরা চলে এলাম ডাক্তার দেখাতে। একটা ঘটনা ঘটেছিল, আগের দিন রাত্রে পাঁচন খেয়ে আমার মেয়ের গলায় সজনে ডাঁটার আঁশ ঢুকে গেছিলো, তো সেই কারণে হোমিওপ্যাথি ডাক্তারের থেকে ওষুধ আনতে গেছিলাম। তো এদিকে ওদের চা পাঁপড় ভাজা দিয়ে দিলাম, আর মেয়ে আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এলাম, এরা ছিল ডাবমালাই আইসক্রিম। তারপর একটু সবাই মিলে ভিডিও করে নিলাম, সবাইকে দেখালাম। দিদা ওইদিকে সাইডে ছিল, মা আবার টেনে নিয়ে আসলো, সবাই মিলে করে আবার আমাদের চলে যেতে হবে, তাই দিদা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদও করে দিল। এদিকে বেরিয়ে পড়লাম। আর তো বন্ধুরা, পয়লা বৈশাখ কেমন কাটালাম সকাল থেকে রাত অবধি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আরও নতুন নতুন ভিডিও ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও। টাটা।